সবাইকে নমস্কার। ওম তৎসৎ ওম তৎসৎ। আমি জগৎচন্দ্র রায় গীতা সাধক। আমার পুত্র ঋত্বিক রায়, সত্যচন্দ্র রায় ঋত্বিক। সবাইকে নমস্কার। আমরা বেদ মন্ত্র দিয়ে শুরু করছি। বাহ, দেখো দেখো দেখো। আমরা বেদ মন্ত্র দিয়ে শুরু করছি। ওম সংগস্যধম সং বেদধম সংবমানাংসি জ্ঞানতম দেবাভগম যথা পূর্বে সংজাননা উপাসতে। ওম সংঘর্ষধম সংবদ্ধম সংবমানংসি জ্ঞানতম দেবাভগম যথা পূর্বে সংজাননা উপাসতে। এবং আমাদের কলিযুগের যে বিধি ব্যবস্থাকারী পরাশর মুনির সংহিতা অনুযায়ী যে ব্রাহ্মণত্ব কে লাভ করতে পারে সে বিষয়টি আমি স্পষ্ট করব। এবং পরাশর সংহিতা যে অষ্টম অধ্যায় রয়েছে, অষ্টম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে তা তিনি স্পষ্ট করেছেন। তিনি সেখানে বলেছেন যে বিবিধ সংস্কার দ্বারাই মানুষ ব্রাহ্মণত্ব লাভ করতে পারে। এবং তাছাড়া সবাই নামমাত্র ব্রাহ্মণ, যারা জন্মসূত্রে ব্রাহ্মণ তারা নামমাত্র ব্রাহ্মণ, তাদের দ্বারা কোনো কর্ম আদি কখনো হয় না। যদি যে কর্ম আদি করবে সে পাপ যুক্ত হবে। মানে যিনি প্রকৃত ব্রাহ্মণ নয় তাদের দ্বারা যদি কেউ কর্ম আদি করে তাহলে সে পাপ যুক্ত হবে, আর যে করবে সেও পাপ যুক্ত হবে। সেটি তিনি স্পষ্ট করেছেন। এবং উনি আরো বলেছেন যে 20 নম্বর শ্লোকে বলেছেন, যে অষ্টম অধ্যায় 20 নম্বর শ্লোকে উনি বলেছেন যে মুনি এবং আত্মজ্ঞান সম্পন্ন দ্বিজ, একজন দ্বিজ মানে সহস্র সংখ্যক ব্রাহ্মণের তুলনায় অনেক বড়। মানে সহস্র যে নামমাত্র ব্রাহ্মণ রয়েছে 1000 ব্রাহ্মণের সেও একজন আত্মজ্ঞান সম্পন্ন দ্বিজ সর্বশ্রেষ্ঠ। মানে যে ব্রাহ্মণ বেদ অধ্যয়ন, যে দ্বিজ বেদ অধ্যয়ন করে এবং যজ্ঞ এবং যাজন যজন করে এবং বেদ তপস্যা করে, সেই সর্বশ্রেষ্ঠ। আমি সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখেন, এখানে উনি স্পষ্ট করেছেন যে 26 নম্বর শ্লোকে, যেরূপ চিত্রকর্ম বহির্ভূত অঙ্গ প্রত্যঙ্গাদি গঠন দ্বারা ক্রমে উন্মিলিত হয়, তদ্রূপ বিবিধ সংস্কার দ্বারা ব্রাহ্মণত্ব লাভ হইয়া থাকে। অষ্টম অধ্যায়ের সেই শ্লোকটি আমরা পড়তেছি যে চিত্রম কর্ম যথা নেকে অঙ্গে উন্মিলিতে সৈনে ব্রাহ্মণোপি তদ্বদ সৎ সংস্কার বিধি পূর্বক। তারপর প্রাচিত্যম প্রদর্শতি দ্বিজ নাম ধারকা তে দ্বিজা পাপকর্মাণা সম এতা নরকম যুজো পঠন্তি দ্বিজ বেদম পঞ্চ যজ্ঞতারস্য তৈলোক ধায়ন্তি তে পঞ্চ ইন্দ্রিয় রতাশ্রয়। যে সকল নামমাত্র ব্রাহ্মণ প্রায়শ্চিত্তের ব্যবস্থা দেয় তারা পাপ কর্মী এবং পরিণামে তাদের নরকেই অবস্থান হইয়া থাকে। মানে যে নামমাত্র ব্রাহ্মণ তাদের সাথে যদি আপনি কোনো প্রায়শ্চিত্ত করেন তাহলে তাহারা পাপ করে, পরিণামে তাদেরকে নরকেই অবস্থান হয়ে থাকে।
যে সকল ব্রাহ্মণ বেদ অধ্যয়ন করেন, যাহারা পঞ্চ যজ্ঞরত, তাহারাই তৈলক্য ধারণ করিয়া ইহারা পঞ্চ ইন্দ্র পরায়ণ মানবগণের আশ্রয় স্থান। এদিকে আসো বাবা, এদিকে আসো, ঋতিক, এদিকে আসো। হ্যাঁ, যেরূপ হচ্ছে মন্ত্র দ্বারা সংস্কৃত অগ্নি শ্মশানে প্রদীপ্ত হইয়া সর্বভোগ হয়, তদরূপ ব্রহ্মজ্ঞান দ্বারা সংস্কৃত ব্রাহ্মণ সর্বভোগ দেবরূপী হয়। সেরূপ সমস্ত অপবিত্র বস্তু জলের মধ্যে নিক্ষেপ করা হয়, সেরূপ সমস্ত পাপ নির্মল ব্রাহ্মণই প্রক্ষেপ করিতে পারে। এখানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে একজন যে প্রায়শ্চিত্ত করবে, যে কোনো কাজে যে প্রায়শ্চিত্ত করবে, মানে সে যত প্রকার হচ্ছে পাপ করে, সব পাপ সে হচ্ছে ব্রাহ্মণকে অর্পণ করে। আর ব্রাহ্মণের যদি ব্রাহ্মণত্ব থাকে, তাহলে সেই পাপ সে হচ্ছে কি করে, ভস্মীভূত করে দেয়। সে কথা এখানে বলছে যে যে সমস্ত অপবিত্র জলের মধ্যে নিক্ষেপ করা হয়, সেই সমস্ত পাপ নির্মল ব্রাহ্মণে প্রক্ষেপ করিবে। যে গায়ত্রী রহিত ব্রাহ্মণ শুদ্ধ অপেক্ষা অশুচি। যদি গায়ত্রী রহিত ব্রাহ্মণ হয়, তাহলে সে শুদ্ধ অশুচি। এবং গায়ত্রী এবং ব্রহ্মতত্ত্বজ্ঞ দ্বিজগণ শ্রেষ্ঠ এবং পূজ্য। এখন আমরা এদিকে আসো বাবা, ঋতিক, আমরা 20 নম্বর শ্লোক যেটা আছে সেটা পরে দেখি। যে পরাশর সংহিতা, যে মুনিনামাত্ম বিদ্যানা দ্বিজানাম ইয়াজ্ঞ জাজিনাম বেদবতীষু সনাতম নাম কোপি পরিষদ ভবে। যে মুনি এবং আধ্যাত্মবিদ সম্পন্ন দ্বিজ, যে হচ্ছে যজ্ঞ এবং যাজনাদি করেন এবং বেদ তপস্যা করেন, সে একজন হচ্ছে পরিষদের মতো হচ্ছে কাজ করে। যে ব্রাহ্মণদের হচ্ছে একজন, শুধু 3 জন ব্রাহ্মণ অথবা 5 জন ব্রাহ্মণ মিলে একজন হচ্ছে পরিষদ গঠিত হয়, কিন্তু একজন আধ্যাত্মবিদ্য সম্পন্ন দ্বিজ 3 জন ব্রাহ্মণের সমান হয়ে থাকে। শুধু যে ব্রাহ্মণ হলেই যে সে হচ্ছে পরিষদ হইতে পারিবে বা যে কোনো বিধান দিতে পারবে তা নয়। একজন দ্বিজও হচ্ছে আত্মতত্ত্ববিদ, দ্বিজও হচ্ছে সেই সে প্রায়শ্চিত্ত বিধান দিতে পারেন। যে ব্রাহ্মণ হইতা অগ্নি নহেন, তাহাদের 5 ও 3 জনের সমবায়কে পরিষদ বলা হইয়া থাকে। সেখানে বলছে যে ধ্যান এবং ধারণাদি দ্বারা আত্মতত্ত্বদর্শী মুনিগণ এবং যজ্ঞনিষ্ঠ দেবব্রত এবং স্নাত ব্রাহ্মণদিগের মধ্যে এক ব্যক্তিও পরিষদ হইতে পারেন। এখানে আর একটা বিষয় স্পষ্ট করেছে যে শূন্য শূন্য গ্রাম যেরূপ জলহীন, কূপ যেরূপ হচ্ছে অগ্নিহীন ভস্যে হোম প্রদান করা কেবল নিষ্ফল, সেইরূপ মন্ত্র অনিবিজ্ঞ ব্রাহ্মণ এবং সেইরূপ নিষ্ফল বা ষণ্ড নপুংসক স্ত্রীকে সম্ভোগ যেরূপ নিষ্ফল, যে মূর্খের দাঁত এবং মরুভূমিতে যেরূপ নিষ্ফল, বেদ অনভিজ্ঞ ব্রাহ্মণ এবং সেরূপ নিষ্ফল। যেরূপ হচ্ছে চিত্তকম বহুদং পদঙ্গি দ্বারা গঠন দ্বারা ক্রমে উন্মিলিত হয়, তরূপ বিধি বিহিত সংস্কার দ্বারা ব্রাহ্মণ লাভ হইয়া থাকে। সবাইকে নমস্কার। ঋতিক, ঋতিক বাবা, আসো আসো বাবা, আসো। এই আমার ছেলে এসে গেছে। আসো। হুম, বলো। ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সবীজম কর্মবহৈ তেজস্বিনাবদিতমস্তু
মা বিদ্বিষা বাবৈহ ওম সহস্র শীর্ষ পুরুষ ও শাখ সহস্র পাদ স্বভূমি বিশুদ্ধ বিদ্যা কেয়তিষ্ঠা দশাঙ্গুলুম। ওম শান্তি, ওম শান্তি। জয় গীতা, জয় গীতা।